আমি সংখ্যাতত্ত্বের মানে আসন সংখ্যার নিরিখে আমরা 21+ আসন অন্তত পাবো, এটা আমাদের নিজেদের আশা ছিল। এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হেরফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে, লোকসভা ভোটের নিরিখে 14-15 লক্ষ ভোটার ভোট দিয়েছে, আমরা হয়তো লস করেছি। কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি, ভোটার ভদ্রমণ্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা 2021 সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও 1% বেশি ভোট আমাদের দিয়েছেন। 1 নম্বর, 2021 সালে আমরা 77টা বিধানসভায় জিতেছিলাম, তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা, প্রায় 100-র কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন। এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত 12টা আসনে জয়লাভ করেছি। ইসিআইর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন। আর 1-2টি আসনে এখনও গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি, শেষ হয়নি গণনা। তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন, কুশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের 21 সালের পর থেকে বিশেষ করে ছিল, সেই লড়াই আমাদের জারি থাকবে। এবং বিরোধী দল হিসাবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আমরা কেন্দ্রে আমাদের 300-র কাছাকাছি আসন নিয়ে এনডিএর আশা। এবং যে বিধানসভাগুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল, উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে। এবং এনডিএ টিডিপিকে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে। আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে 12টি আসনে আমরা নির্বাচিত হয়েছি, সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব। কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব। এবং কোথাও যদি 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরও 15 দিন এই রাজ্যে প্রায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন। আমরা আশা করব যে গোটা রাজ্যে আমরা যেমন কেন্দ্রের শাসক দল হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছি, এই রাজ্যের শাসক দল গরিষ্ঠ সংখ্যক আসনে নির্বাচিত হয়েছেন। দায়িত্ব সবার, তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অতীতে যে সমস্ত ঘটনা ঘটে গেছে, নির্বাচনোত্তর পরিস্থিতিতে সাধারণ মানুষ, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, সাংসদ তারা ক্ষতিগ্রস্ত খুব একটা হন না। ক্ষতিগ্রস্ত হন বুথ স্তরে কর্মী সমর্থক ভোটাররা, গরিব মানুষরা, সাধারণ মানুষরা, মহিলারা, শিশুরা। আমি এক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা 12টি কেন্দ্রে জিতেছে তাদেরকে অত্যন্ত সংযম পালন করার জন্য আবেদন জানাবো দলের পক্ষ থেকে। অন্যদেরও বলবো তারাও তাদের কর্মী সমর্থকদের
সংযম যাতে তারা রাখেন এবং শান্তি বজায় থাকে। 21-এর ভোট পরবর্তী বা পঞ্চায়েত ভোটের সময় যে হিংসা দেখেছি, সেই হিংসার হাত থেকে যাতে পশ্চিমবঙ্গ মুক্তি পায়, এইটা আমরা বিজেপির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমি সকলের কাছে আবেদন রাখব। আমাদের যে লড়াই চালু ছিল, এই লড়াই আমরা আগে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের বিশ্বাস এই সরকার, পশ্চিমবঙ্গে যে সরকার আছে, যদিও এটা এই সরকারের নির্বাচন নয়, আমরা এই সরকারকে পরিবর্তন করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। এতটুকু সময় নষ্ট না করে আমরা এই কাজ করব। এক্ষেত্রে আপনাদের কাছে আমরা দুটো বিষয় তুলে ধরতে চাই। এক হচ্ছে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ, যারা তথাকথিত দিল্লিতে ইন্ডিয়া জোট করেন, ইন্ডি জোট, আর এখানে তৃণমূলের বিরোধিতা করেন। তারা কার্যত বহু জায়গায় তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন। এমন অসংখ্য, অন্তত 7, 8টি 9টি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি যেখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছেন। তারা মূলত তৃণমূলের বি টিম হিসেবে 21-এ কাজ করেছিলেন, এবারেও সেই কাজটা তারা করেছেন। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষর বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিকভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কী হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1%ও ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম। এই দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। 2004 সালে লোকসভা নির্বাচনে অনিল বসু 6 লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। 2009 সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জনগণ বিসর্জন দিয়েছিল। স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে, এই বিশ্বাস আমাদের আছে। সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস বার্তা দিচ্ছি, আমি আমার হোম জেলা, যেখানে আমি জন্মেছি, যেখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর, এমএলএ, এমপি ইত্যাদি হয়েছি, সেই জেলার 2টো আসনেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মণ্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং জানাচ্ছি আমার পক্ষ থেকে। তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন। এবং একটি কেন্দ্রে প্রায় 62,000, আরেকটি কেন্দ্রে প্রায় 50,000-এর কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি। শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং একই জায়গা থেকে, যে একদিকে মানুষের রায়, অন্যদিকে দেশে এনডিএ জোটের পক্ষে স্পষ্ট জনাদেশ, অন্যদিকে